আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। টিসিবি পণ্যের ট্রাকে দীর্ঘ হচ্ছে ক্রেতার লাইন, মূল্যস্ফীতির সময় সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ বলছেন সংশ্লিষ্টরা। আগামীকাল দেশের মোট 14 স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগের পর যুগ বসবাস করেও ভূমির মালিকানা নেই সুবর্ণচরের হাজারো বাসিন্দার। নথি মালিকদের সাথে প্রতিনিয়ত চলছে লড়াই। মাদারীপুর আধিপত্য বিস্তার নিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দু গ্রুপের গোলাগুলিতে আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। রমজানে টিসিবি ট্রাকের পেছনে নিম্ন আর মধ্যবিত্তের ভিড় বাড়লেও চাহিদার তুলনায় বরাদ্দ অপর্যাপ্ত। ট্রাক প্রতি বরাদ্দ 400 প্যাকেজ, কিন্তু চাহিদা অন্তত 200 বেশি। ফলাফল কাঙ্ক্ষিত পণ্যের জন্য ঘন্টার পর ঘন্টা লড়াই করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য মূল্যস্ফীতি আর দারিদ্র্যের হার যখন বাড়ছে, তখন এই টিসিবি কার্যক্রমে সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। তাই সরকার ফ্যামিলি কার্ড চালু করলেও টিসিবি নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে আগের মতোই। 300 টাকা বাঁচাতে ঘন্টা চারেকের লড়াই, অনেক সময় আবার কাঙ্ক্ষিত পণ্য মেলেও না। রমজানে টিসিবির ট্রাকের পেছনে সেই দীর্ঘ লাইন, সেই চিরচেনা ভোগান্তি। 600 টাকা দিই, 100 টাকা কি 80 টাকা থাকে, কিন্তু এখানে আমি খাটলাম 4 ঘন্টা, তাও আমি শিওর নাই 4 ঘন্টা বাইরে দিতে পারবো কিনা। আমরা পরশু দিন 9টা থেকে 5টা পর্যন্ত দাঁড়াইছিলাম, একেবারে গাড়ির কাছে আইছি, টাকা নিছে, সেই টাকা ফেরত দিচ্ছে। নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে রমজানে 590 টাকায় সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা আর খেজুরের প্যাকেজ দিচ্ছে টিসিবি। তবে এখন মধ্যবিত্তদের দেখাও মেলে হরহামেশা। কিন্তু কয়েকশো টাকা বাঁচাতে যদি কয়েক ঘন্টা কাছ থেকে দূরে থাকতে হয়, তাহলে আসলে লাভ হয় কতটা? যে আয় করে বাজার হয় না, আল্লাহ পাক চালায়, চালানোর কথাই না। বাজার দর হয় না, তার জন্যই আজকে একটা মাল তুলতে আসছি। সারা দেশে 450 ট্রাকে এই সেবা দিচ্ছে টিসিবি। শুধু ঢাকাতেই বিভিন্ন পয়েন্টে রয়েছে 40টি ট্রাক। তবুও রয়ে গেছে দুর্ভোগ, রয়েছে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ। একজনের 7 বার লয়, একজনে একবারে পায় না। ফ্যামিলি কার্ড দিয়ে আমরা ঠান্ডা মাথা খামো, কিন্তু এরকম অশান্তি করে সিরিয়াল দিয়ে আমরা দেখানো লাগবে না, খাওয়ানো লাগবে না। ডিলাররা জানান প্রতিদিন 400টি প্যাকেজ বিক্রি করেন তারা, তবে চাহিদা থাকে 600-র মতো প্যাকেটের। দেখা গেছে মানুষ হয়ে যাবো 600, মাল আছে 400। প্রথম দিকে 300 থাকলেও পরে আবার লাস্টের দিকে দেখা যাচ্ছে যে 400 আবার হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরোর মতে গেল 3 মাসে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হারও 20% উপরে। তাই নির্বাচিত সরকার ফ্যামিলি কার্ড চালু করলেও টিসিবির কার্যক্রম আগের মতোই চলবে বলে জানান এই পরিচালক। টিসিবির কাজটা চলবে, টিসিবির কাজ, আর ওই ফ্যামিলি কার্ডও আর্থিকভাবে সহায়তা করবে। ফ্যামিলি কার্ড একটা নাম বর্তমান সরকার আসার পরে বর্তমান প্রধানমন্ত্রী এটা উইশ করতেছেন, আর তার নির্দেশনা আমরা এই নামটা একটু চেঞ্জ করার জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখেছি। তবে সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ এই টিসিবি কার্যক্রমে পরিধি বাড়ানো তাক। নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু হওয়া এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে 14 স্থানে প্রথম ধাপে কার্ড পাবে 40,000 পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। এই দামের সাথে তো আমাদের গরিবরা চলতে পারি না, অনেক জিনিসের দাম। এই এত কম টাকা রোজগার করে এত কিছু তো সম্ভব না। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতোই নাই, দিতে পড়ালেখা করাইতে পারতেছি না, নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বেকার, আমার স্বামী নাই, আমার ছেলে একটা বাড়ির থাকে, আরেকটা তো টাকা পয়সা চেনে না। আমি খুব অনেক বিপদ আছি। 10,000 টাকার ওষুধই লাগে। ঠিক মতো এই ওষুধগুলো আনতে পারেন? পারি, অনেক সময় একবার হাওয়াই।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে 10 মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় 14টি স্থানে 40,000 পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে। এই টাকা রোজগার করে টাকা তো আমার সংসার চলে না। যদি সরকার 2,500 টাকা দিয়ে আমার সংসারে একটু ভালোভাবে চলতে পারবো। অনেক ভালো লাগছে। এরপরে 2 পয়সা খাইমু, 2 পয়সা রাখমু জমাইয়া ভবিষ্যতে লেগে। স্বামীর একটু হেলেবো, সেই পাবো কষ্ট থেকে একটু দূর হবো, কোনোরকম উন্নতি করার জন্য চেষ্টা করবো, যাতে এটা আমাদের আয়তা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সিদ্ধান্ত গ্রহণ সহ সবকিছুতে পরিবারে নারীর ভূমিকা বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সরকারের। নির্বাচনী ইস্তিহারের অন্যতম অনুষঙ্গ ছিল যে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সেই লক্ষ্যে খুলনা একটি ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, অর্থাৎ বাংলাদেশের প্রথম যে 10টি জেলাতে এই কার্যক্রম শুরু হচ্ছে তার ভিতর খুলনাও রয়েছে। আগেই বলেছি একটি ওয়ার্ড, সেটি নগরীর 10 নম্বর ওয়ার্ড, এবং এই ওয়ার্ডে ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর তারা 8,700 জনের একটি তালিকা করেছিল। তারপর সেটি নোয়াখালীর সুবর্ণচরে যুগের পর যুগ ধরে বসবাস করলেও মালিকানা পায়নি হাজারো ভূমিহীন পরিবার। প্রতিনিয়ত লড়াই চলে নথির মালিক বনাম জমির দখলদার ভূমিহীনদের মাঝে। সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে এবার সরব হয়েছেন তারা। মেঘনার বুকে জেগে ওঠা সুবর্ণচর, ঝোপ জঙ্গল পরিষ্কার করে নদীর তলদেশ থেকে জেগে ওঠা ভূমি 25 বছর আগে কোনো রকম বাসযোগ্য করে তোলেন ভূমিহীনরা। প্রকৃতির সাথে লড়াই করে সেখানে বসবাস করছে বহু পরিবার। তবুও মাথা গোজার জমিটুকুর নিশ্চয়তা নেই বেশিরভাগের। উচ্ছেদ আতঙ্কে সময় পার করছে চরের বাসিন্দারা। আমরা এই জায়গা নিয়ে অনেক লাঞ্ছিত বঞ্চিত। আমরা এখনো দখলে আছি। আমাদের গাছপালা সবকিছু আমাদের হাতে তৈরি। সকলের নজর হয়েছে আঙ্গুই জায়গা জমির হর। এখন সকলকে আঙ্গ জায়গা জমি আমরা বাড়ি চলে যেতাম। ভূমিগ্রাসী মানুষ, সেই মানুষগুলো এই জমিগুলোকে নানাভাবে, নানা কৌশলে, নানাভাবে তারা নথি করে বিভিন্ন জায়গায় বসে আছে। এখানকার স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে কাগজের মালিকানাধারীরা, চালাচ্ছে হামলা মামলা। চরের বাসিন্দাদের অগোচরে প্রভাবশালীরা সরকারি অফিসের সাথে যোগ সাজশে নথি তৈরি করায় সৃষ্টি হয়েছে এমন জটিলতা। জমিগুলো আমাদের জমিগুলো আমরা বন্দোবস্ত পাইতেছেন, তো আমরা এখান থেকে চলে গেলে আমরা কোথায় থাকবো? আমরা অবৈধ বন্দোবস্ত বাতিল করি, আমরা ভূমিহীনেরা জমি বন্দোবস্ত চাই। প্রভাবশালী মহলগুলা কালো টাকার মধ্য দিয়ে এদিকে তহসিল থেকে, এসিলেন্ট থেকে ভূমি জবরদখল করি, বন্দোবস্ত করি, আমার পায়ের তলের মাটিগুলা সব নিয়ে তারা ঋণ নামে প্রতারণা করতেছে। নামে বেনামে নেয়া অনুপস্থিত ব্যক্তিদের ভূমি বন্দোবস্ত বাতিল করে প্রকৃত দখলদারদের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবি ভূমিহীনদের। বড় বড় নেতারা, শিল্পপতিরা এই জমিটা নিয়ে যেতে আসে, আমরা কি দড়ি খাবো স্যার? আমরা তো কোনো জমি যাওয়া নাই। নথিপত্র লয়ে কয়েকবার আসছে,